ভাই 1 প্লেট হালিম দেন তো। কি রে বন্ধু ইব্রাহিম, তুই এনে আইছিস আমার আগে। মাইনছের আকল জ্ঞান দেখে কিছু বুঝি না, অর্ধেক হালিম খায়া বাটি এনে ফালায় থুয়ে গেছে। তো এখন তোর কি অবস্থা বন্ধু? কি রে, তুই এটা পুরাটা ফালাই দিলি? তাইলে কি করবো? কোন ব্যাগ করলে জানি অর্ধেক খায়া এনে থুয়া দিছে। এটা তো হচ্ছে বইনা সিট, এনে কি মানুষ বইবো? হ, তোর কথাও ঠিক আছে। মাইশো কি ব্যাগ কল না, অর্ধেক হালিম খায় এনে থুয়ে গেছে। কিন্তু তুই একটা কথা ভাইবা দেখ, যে হালিমটা থুয়ে গেছে হ্যাঁ যদি আয় না পায়। না দেখার কি আছে, হ্যাঁ তো এনে থুয়া গেছে। থুয়ে গেছে ঠিক আছে, কিন্তু হ্যাঁ তো অর্ধেক খাইছে। আমার তো মনে হয় আবারও আইবো। যদি আয়া না পায় তাহলে কি ভাববো লোকটা? টাকা দিয়ে কিনছে, বুঝোস না? তাইলে এখন কি করবো? তোর বিবেকে একবারও বাদলো না, ঠাস করে হালিমটা ফালাই দিলি। এখন কি করবি মানি? এখন তোর একটা হালিম কিন না এনে ধুয়া দেওয়ান লাগবো, কারণ আমি এনে বয়ে রইছি। বেটা যদি দেখে তার হালিম নাই তাহলে তো আমার ধরবো, বুঝোস না? এই বেটা, এটা কার না কার হালিম? এখন আমি কি এই জায়গায় থুয়া দিমু? তোর মাথায় কি ঝামেলা আছে? মনে কর সুপটা আমারই, এখন আমি খায়া এনে রাখছি, রাইখা একটা ঘুরান দিতে গেছি, কিন্তু আয়া যদি দেখি আমার সুপটা এনে নাই তাহলে আমার কিরমটা লাগবো কসে? মনের ভিতরে একটা বিবেক রাখিস, বুঝছস? কার না কার টাকা দিয়ে কিনা জিনিস তুই ঠাস করে ফালাই দিলি। তোর যদি বিবেক থাইকা থাকে তুই এখন একটা হালিম কিনা এনে রাইখা দে। এখন চুপ! তুই আমার লগে কোনো কথাই কবি না বেটা। তুই মানুষের ইমোশন বুঝোস না। তুই আমার লগে যতক্ষণ বয়া থাকবি ততক্ষণ একটাও কথা কবি না। মানুষের টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয় এটা আমি বুঝি, তুই বুঝোস না। সুপটা ফালাই দিলি বেটা তুই। ওই লোকটা তো এখন আয় আমারে ধরবো, কারণ আমি তো এনেই বয়েছিলাম। কত নাটক তোর! আয় আমরা এই জায়গা থেকে যাই অন্য জায়গায় বহি, তাইলে তো হয়। তোর মতো তো আমি এতে যাইতে পারি না, আমার অনেক কাজ আছে এনে। তোর যদি বিবেক থাইকা থাকে হালিমটা কিনা এনে রাইখা যা, আর যদি হালিম কিনা না রাইখা যাস তাহলে তুই আমার লগে জীবনে আর কথা কবি না, যা। মানে তুই আমার লগে অর্ধেক বাসি একটা হালিমের লাগে আমার লগে এমন করলি? ওই মামা, ওই এই জায়গায় একটা হালিম দেন। দিদাসি ভাই একটু বসেন। থাকবে না, তুই আজকে আমার লগে অর্ধেক একটা হালিমের লাগে যে ব্যবহার করলি, তুই আমার লগে কি কথা কবি না? আমি তোর লগে কথা কমু না, থাক তুই। ওই ভাই হালিমের টাকাটা দিয়ে যান। ওই ভাই, ওই তাড়াতাড়ি হালিমটা দেন তো। আরে ভাই দিতাসি তো, একটু বহেন। আর ভাই আপনার বন্ধু হালিমটা হালাই দিল গে। আরে ভাই ওই মনে করছিল হালিমটা ঠান্ডা হয়ে গেছে, এর লেগে ফালাই দিছে। আপনি তাড়াতাড়ি দেন তো, দেরি হয়ে যাইতেছে। এলন ভাই আপনার হালিম। বাহ ইব্রাহিম বাহ, তুই নিজেই হালিমটা খাইলি, আর তুই নিজেই হালিমের বাটিটা বেঞ্চের উপরে রাখলি। আর এই অর্ধেক হালিমের লাইগা তুই আমার লগে সম্পর্ক নষ্ট করলি, তুই আমার লগে এই গেমটা খেলে ফেলাইলি। আমি আইসি দেখে তুই হালিমের বাটিটা লুকে ফেলাইলি, আর তুই কস কোন কাস্টমার না কোন কাস্টমার রাই হয়ে গেছে। এই 60 টাকার লাইগা তুই আমার লগে বন্ধুত্ব নষ্ট করলি। মনে রাখিস ইব্রাহিম, এই সবুজ জীবনে তোর দুয়ারে যাইব না, কিন্তু তুই ইব্রাহিম এই সবুজের দুয়ারে আইতে হইব। টেক কেয়ার। কি হইলো ভাই, আপনার বন্ধু এমন করলো গে? না ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের বন্ধুদেরকে রেখে এইভাবে কখনো লুকিয়ে লুকিয়ে খাবেন না, তাহলে আপনার বন্ধুত্বের বন্ধন এভাবে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। বন্ধুরা, দিন শেষে এক বন্ধু আরেক বন্ধুকেই হালিম খাওয়াতো, কিন্তু প্রথম বন্ধুর এভাবে লুকোচুরি করে হালিম খাওয়া একদমই উচিত হয়নি। তাই সব সময় বন্ধুদেরকে দিয়ে খাবেন।